আচ্ছা বলছি নতুন কোনো স্যাম্পল এসছে? না স্যার, কিছু আসেনি। ওকে। আরে ডক্টর ভরজে, আজ এত দেরি করে কি ব্যাপার? আর কি বলবো, ওই ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়ে কোর্টে হাজিরা দিয়ে এলাম। আর এইসব করতে গিয়ে আজ সকালে ল্যাবের সমস্ত কাজ আমার পেন্ডিং রয়ে গেছে। আর ওদিকে কি হলো? হ্যাঁ বলুন। ডাক্তার আমাদের ডিএনএ টেস্ট করাতে বলেছেন। কোথায় যাব? আচ্ছা, প্রেসক্রিপশনটা দিন। বাদিক দিয়ে সোজা চলে যান, ওখানেই ডিএনএ টেস্টের সব স্যাম্পল কালেক্ট করা হয়। ধন্যবাদ। মিতুল, আপনার মনে আছে তো কি করতে হবে? হ্যাঁ, দেখুন, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। তাড়াতাড়ি স্যাম্পল নিয়ে কোর্টে পৌঁছাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করবেন না, ল্যাবে ঢুকে এই স্যাম্পলগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসবো। কিন্তু ল্যাবটা এদিকে এদিকে আসুন তো, দেখছি, এদিকে আসুন। এই তো ল্যাবরেটরি। এটা? হ্যাঁ, চলুন, আসুন আসুন। এক মিনিট, কি করছেন কি? দেখুন, এই দরজাটা এমনি এমনি খুলবে না। এখানে কোড দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, তাহলে দরজাটা খুলবে। কিন্তু নাম্বারটা পাবো কি করে? তাহলে কি করব? হ্যাঁ, কি করব? কি করা যায় সেটাই তো ভাবছি। আপনি এক কাজ করুন, আপনি যা খুশি নাম্বার টিপুন, যদি খুলে যায় হাতে তো সময় আপনার কি নেই। মাথাটা খারাপ হয়ে গেছে? যা খুশি নাম্বার টিপলে হবে না, তাই নিয়ে ক্যালাম বেঁচে যাবে, তখন কি হবে? আমরা ধরা পড়ে যাবো। সর্বনাশ! তাহলে এখন কি করব? মানে ঢুকবো কি করে? আমরা এভাবে দাঁড়িয়ে থাকলে তো হবে না, সময় তো চলে যাচ্ছে। দাঁড়ান ভাবতে দিন। তারপর তারপর কি হলো? আরে বল না। আরে তুই তো ছিলি না সেদিনকে, ওই যে পেশেন্ট আছে না, ডক্টর যে কিভাবে বাঁচালো তুই ভাবতে পারবি না। তাই নাকি? হ্যাঁ, একটা কথা বলবেন না। টু 2148 2148 কি বিড়বিড় করছেন? দরজার কোড। ওই কোডটা দিলেই দরজাটা খুলে যাবে। দৌড়ে বেরিয়ে গেল। চলুন। আস্তে আস্তে। টু একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। 148 আর কিছুক্ষণ বাদেই জাজ তার রায় ঘোষণা করবে। আমি নিজে কানে সেই রায়টা শুনতে চাই, আর তারপর দেখতে চাই নিজের চোখে যে ইন্দ্রজিৎ লাহিড়ীর ওই রায়টা শোনার পর কি অবস্থা দাঁড়ায়। হ্যালো। হ্যাঁ স্যার, বলছি ডাক্তারকে টাকা দিয়ে দিয়েছি। বাহ, দ্যাটস গ্রেট। হ্যালো, এবারে পুজোয় আমরা গ্রিসে বেড়াতে যাব। আমি টাকা পাঠাচ্ছি, তুমি ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে সব কিছু ব্যবস্থা করো।
আসছে, তাড়াতাড়ি খুঁজুন, তাড়াতাড়ি। কি করব? ভোলে বাবা তুমি সহায় হও, তুমি সহায় হও ভোলে বাবা। কি হলো? কি হলো? খুলছে না কেন? ঢোকার সময় যে কোডটা দিয়েছিলেন ওটা একবার দিন না। তুল সেটাই দিলাম, কিন্তু খুলছে না। আমার মনে হয় বেরোনোর কোড আলাদা। হ্যাঁ, তাই হবে। কি করব এখন? সেটা তো জানি না, কি বুঝতে পারছি না। এবার নিশ্চয়ই ধরা পড়ে যাবো আমরা। না না, ধরা পড়ে গেলে কি করে হবে? ইন্দ্রবাবু আর আমার গুবলিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। তুমি তো একটাই তো রাস্তা, কি করব বুঝতে পারছি না তো। ইন্দ্রবাবু আসুন। কি হয়েছে বলুন। ধরুন, ওই জানলাটা আমাদের ভাঙতে হবে। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই জানলাটা ভাঙলে গোটা প্যাথোলজির লোক অ্যালার্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন? এমনিতেও যিনি আসছেন তিনি দরজা খুললে আমাদের দেখতে পাবেন, আমরা ধরা পড়ে যাব। তার চাইতে ভালো নয় কি জানলা দিয়ে পালিয়ে যাওয়াটা? তা কি দিয়ে ভাঙবেন? মিতুল সাবধানে। কে কে ভেতরে? অ্যালার্ম বাজছে। সিকিউরিটি, সিকিউরিটি তাড়াতাড়ি আসুন তো। দেখুন ল্যাবে কিছু একটা হচ্ছে, তাড়াতাড়ি যান দেখুন। ওকে ম্যাডাম। রায় দম্পতি আর গুগলির ডিএনএ স্যাম্পল মিসিং। এবার কি হবে? ওইগুলো যদি কেউ কোর্টে প্রডিউস করে দেয়, তারপর ওগুলো টেস্ট করলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমি জাল রিপোর্ট বানিয়েছি। না 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 না, এবার তো আমার লাইসেন্সই ক্যান্সেল হয়ে যাবে। মাই গড! স্যার কি হয়েছে স্যার? এখানে কেউ ঢুকেছিল, যাও শিগগিরই গিয়ে দেখো। ফাস্ট চলো চলো। হ্যালো স্যার, ল্যাব থেকে গুগলি পাল আর ওই দুজনের স্যাম্পল চুরি হয়ে গেছে স্যার। হোয়াট? রণ বেরোবে না? কি হয়েছে রণ? ল্যাব থেকে ডিএনএ স্যাম্পলটা চুরি হয়ে গেছে। আই এম শিওর এই কাজটা মিতুলের। আই এম শিওর এই কাজটা মিতুল করেছে। ওদেরকে যে করে হোক আটকাতে হবে সিমি। হ্যালো মামু, তুমি কোথায়? মামু কোথায় আছো? এই এই দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও।
সর্বনাশ। কি রে, ফোনে পেলি? না। ইন্দ্র মিতুল কখন ফিরবে বলতো? কোর্ট তার 15 মিনিটের মধ্যে রায় দেবে, এর মধ্যে যদি না ফেরে গন্ডগোল হয়ে যাবে। সেটাই তো বুঝতে পারছি না, আমি তো কি বলে সান্ত্বনা দেবো, তো আমার কোনো ভাষা নেই। আমি এত টেনশনে কোনোদিন পড়িনি, বুঝলি? মানে ওদের ফোন দুটো বন্ধ, এখন কি করে যে যোগাযোগ করি। এখনই যদি না আসে তাহলে কেসটা অন্যদিকে ঘুরে যাবে। ঘুরে যাবে মানে? ঘুরে যাবে মানে এটাই ভেবে নেওয়া হবে যে ওরাই চক্রান্তকারী, তাই ভয় আসে, আর তখন শাস্ত্রীর মাত্রাটা বেড়ে যাবে। তাহলে তো আরো সর্বনাশ, আরো বড় বিপদ। ওর কথা তুমি? ইন্দ্র, গাড়িতে ওঠ। মিতুল, সময় নষ্ট করো না, গাড়িতে ওঠো। শ্রবণ, মাথায় কিছু আসছে না রে, কি করি বলতো? ওরা তো এখনই এসে পৌঁছলো না, এর মধ্যে যদি জজ সাহেব চলে আসেন কি হবে? কি রে রণ, তুই তো চলে গেছিলি, আবার এলি যে? আর পলাশ, তুমি এখানে কি করছো? তুমি আগে বলো যে দাদা ভাই আর মিতুল ওরা কোথায়? ওরা এখনো আসেনি, কিন্তু কি ব্যাপার, তুই এত ঘামছিস কেন? টেনশন করছিল বাড়িতে বসে, বারবার জানতে চাইছিল যে এখানে কি হচ্ছে, কোর্টে কি রায় দেবে। তো আমি বললাম বাড়িতে থেকে কি করবে ভাগ্নের রণ, তার থেকে চলো কোর্টেই যাই, আমরা গিয়ে দেখি কি। আর ভাই আমি মিতুলরা কোথায় দেখছি। দাঁড়াও, আমি ফোন করে দেখছি। না না, ফোন করিস না, ফোন করে লাভ নেই। আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, পাইনি, তুইও পাবি না। অস্থির হোস না, ওরা ঠিক আসবে, বস। এ তো কেস জন্ডিস দেখতে পাচ্ছি ভাগ্নে। দেখো, মিতুল আর ইন্দ্র ডিএনএ স্যাম্পেলটা নিয়ে তো কোর্টে আসবেই, তখন কি হবে? হ্যাঁ, সবাই তো সত্যিটা জেনে যাবে, কি করবে তখন? জানি না মামু, আমি জানি না। রিয়াক্ট করো না। কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা জাস্ট কাজ করছে না। ইন্দ্রবাবু, কি হবে? হাতে তো বেশি সময় নেই। অর্ক, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি। তোমরা সবাই এরকম চুপ করে বসে আছো কিভাবে? কেউ একজন দাদা ভাইকে ফোন করো না। আরে বাবা, কোর্টের সেশন এখনই শুরু হয়ে যাবে, জাজ সাহেব চলে আসবেন, তার মধ্যে মানে রায় দিয়ে দেওয়ার মধ্যে যদি ওরা না আসে তাহলে খুবই বিপদ। হ্যাঁ, কিন্তু ইন্দ্র মিতুলের চেয়ে তোর টেনশনটা তো বেশি লাগছে কেন? না, বিষয় মানে তুমি কি বলছো? আরে দেখো, দুটো বাইরের লোক এসে আমাদের লাহিড়ী পরিবারের এগেনস্টে কেস করে দিল, আর কেসটার কি রেজাল্ট হবে আমরা সেটা জানবো না, আমাদের তো জানতে হবে সেটা। জাজ, আদালত আজকে এই কেসের রায় ঘোষণা করবে। বাদী বিবাদী দুতরফই সকলে হাজির আছেন তো? স্যার, আমরা এখানে। আমার তো ভালো লাগছে না রে, গেল কোথায় ছেলে মেয়ে দুটো? কি জবাব দেবো এখন জাজ সাহেবকে? ওদের পাঠিয়ে ভুল করলাম না তো? এছাড়া আমাদের কাছে অন্য কোনো অপশন কি ছিল, তুই বল। অ্যাডভোকেট সরকার, আপনার তরফে সবাই হাজির তো? হ্যাঁ, ধর্মাবতার আসবেন, ওনারা এসে পড়বেন এখন। এখনো আসেননি কেন? যাই হোক, ওনাদের জন্য আমি আদালতের সময় নষ্ট করব না। আমি এই কেসের রায় ঘোষণা করতে চলি।
সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ডিএনএ টেস্টের রিপোর্ট বিচার বিশ্লেষণ করে আদালত এই রায় ঘোষণা করছে যে দাঁড়ান ধর্মবতর, কি আশ্চর্য! এটার মানে কি? আপনি আদালতের সময় নষ্ট করছেন কেন? আপনি কিন্তু এইভাবে আদালতের কাছে বিঘ্ন ঘটাতে পারেন না। আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু আপনার রায়দানের আগে আমরা আপনাকে কিছু দেখাতে চাই। এই যে কি এটা? ধর্মাবতার, এখানে গুগলির আর রায় দম্পতির ডিএনএ স্যাম্পল আছে। আমরা এটাকে আবার টেস্ট করাতে চাই। তার মানেটা কি? আদালতের তরফ থেকে ডিএনএ টেস্ট করা হয়েছে, তার রিপোর্ট আপনাদের কাছে পেশ করা হয়েছে, তারপরে এসব কথা বলার অর্থ কি আছে? আপনারা কি মজা পেয়েছেন নাকি? তাছাড়া এই স্যাম্পল আপনারা জোগাড় করলেন কোত্থেকে? জোগাড় নয়, চুরি করেছি। কি কি করেছেন? চুরি করেছেন? বাচ্চা চুরির অভিযোগ যে মিথ্যে সেটা প্রমাণের জন্য এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার মানে আপনি ডিএনএ টেস্টের স্যাম্পল চুরি করে নিয়ে এসেছেন আদালতে, তারপরে সেটা বড় মুখ করে বলছেন। আমি যে আপনাকে গ্রেপ্তার করার আদেশ দিতে পারি সেটা আপনি জানেন? আমার কোনো ভয় নেই, আপনি আমাকে যা খুশি শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আমার মেয়ে যে বিশ্বাস করে তার মিতুল মা থাকতে তার কোনো বিপদ হবে না। আমার মেয়ের বিশ্বাস যে আমি ভাঙতে পারবো না ধর্মাবতার, আমি জানতাম ওই ডিএনএ রিপোর্ট ভুল। আমাকে যে করে হোক সেটা প্রমাণ করতে হতো, সেই জন্য এটা চুরি করতে আমি বাধ্য হয়েছি। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি আবার দয়া করে রিপোর্টটা পরীক্ষা করান তাহলে খুব খুব ভালো হয়। যদি ঠিক জায়গায় ঠিকভাবে ঠিক লোক এই পরীক্ষাটা করে তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওরা মিথ্যে কথা বলছে। গুগলি আমার মেয়ে, দয়া করে আমার এই আর্জিটুকু রাখুন। দিস ইজ আনপ্রেসিডেন্টেড, ইওর অনার। আদালত তার ঠিক করা নির্দিষ্ট জায়গাতে একটা স্যাম্পল টেস্ট করিয়েছে, অলরেডি তার রিপোর্ট পর্যন্ত এসে গেছে। এখন এই রিপোর্টকে ফেক বলাটা তো মানে আদালতের অবমাননা করা, মানে আদালতের স্বচ্ছতা নিরপেক্ষতা এগুলো নিয়ে প্রশ্ন তোলা। ওনাদের এই আদালত অবমাননার জন্য শাস্তি হোক। আপনি তো অনেক পড়াশোনা করে তারপরে এই জায়গায় এসেছেন না, তাহলে একটা সহজ কথা আপনি কেন বুঝতে পারছেন না? এখানে কোথায় প্রশ্ন তোলা হলো? হ্যাঁ, উনি এই আদেশটা দিয়েছিলেন, কিন্তু ধর্মাবতার দাঁড়িয়ে থেকে তো এই পরীক্ষাটা করাননি। যাকে উনি আদেশটা দিয়েছিলেন তিনি যে 100% সৎ এবং 100% সৎভাবে তার কাজটা করেছেন, সেই দায়িত্ব কি আদালত নিতে পারে? কিন্তু এই স্যাম্পলটাও যে ঠিক তার কোনো প্রমাণ আছে কি? ধর্মাবতার কে বলতে পারে যে ওনারা এই স্যাম্পলটাকেও চেঞ্জ করে দেননি? ধর্মাবতার, যেহেতু এটা বিচারাধীন একটা কেস, সেই কারণে
এই স্যাম্পলটা এখনো ইনট্যাক্ট ধরা আছে উইথ ডক্টর সিগনেচার। আপনি প্লিজ দেখে নিতে পারেন। কেন আপনাদের মনে হচ্ছে এই রিপোর্টটা জাল? কেন আপনারা এতটা ডেসপারেট হয়ে উঠলেন যে স্যাম্পলটা আপনাদের চুরি করতে হলো? আমি তো বললাম ধর্মাবতার, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু হঠাৎ করে কোথা থেকে মাটি ফুঁড়ে দুজন উদয় হবে দিয়ে বলবে যে গুগলি ওদের মেয়ে, আমার মেয়ে নয়। আমার প্রাণ থাকতে এটা আমি কখনো মেনে নেব না, কখনো না।